মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার গ্রাউন্ড লেভেল প্রমোশন শুরু হয়ে গেল কলকাতাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন। আমরাও ভালোই আছি। লম্বা সময় গ্যাপ হয়ে যাচ্ছে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না, আপনাদের সাথে ইন্টারাকশন হচ্ছে না। এখন শুধু ঝড় বৃষ্টি হচ্ছে না, যদিও বর্ষার সিজন, সেই সাথে সাথে তুফানও হচ্ছে। তুফান তাণ্ডবে শুধু এপার বাংলা ওইপার বাংলা না, বিশ্বের অনেক দেশেই এখন তুফানের সবকিছু লন্ডভন্ড। এখন তুফান, ইউটিউব খুললে তুফান, ফেসবুক খুললে শুধু তুফানের খবর। আমি কোন তুফানের কথা বলতেছি আপনারা অলরেডি বুঝছেন। আমি সাধারণত এই ধরনের মুভি রিয়াকশান বা কোনো কিছু নিয়ে তো ভিডিও বানাই না, কিন্তু যে কাজটা করি, এর আগেও আপনারা আমার ভিডিও দেখছেন, কোনো শিল্পী যখন সম্মানিত হয়, সেটা যে ক্যাটাগরির শিল্পীই হোক, তখন সেটা নিয়ে সামান্য একটু রিয়াকশান বা আমার কৃতজ্ঞতা জানাই। যারা তাদেরকে সম্মান জানাইছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, যিনি সম্মানিত হয়েছেন তাকে শুভেচ্ছা জানাই, আমার ভিডিওর মাধ্যমে তাকে সম্মান জানাই। তো বলতেছিলাম তুফানের কথা। তুফান ঝড়ে তো এখন মোটামুটি বাংলাদেশটা লন্ডভন্ড হয়েছেই। খুব সম্ভবত ওইপার বাংলায় 5 তারিখে রিলিজ হবে, আর অন্যান্য বেশ কয়েকটা দেশে অলরেডি অ্যাডভান্স বুকিং এবং যেসব দেশে প্রদর্শিত হয়েছে একদম তুফান ঝড়ে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আমি দিস ইজ ফার্স্ট টাইম এবার আমি আমাদের বাংলাদেশের মেগাস্টার যাকে বলা হয় শাকিব খানের মুভি এই প্রথম দেখলাম। একদম টু বি ভেরি অনেস্ট, আমি মিথ্যা বলবো না, হলে যে বাংলা সিনেমা দেখা হয় না তো অনেক বছর, কিন্তু এখন মাল্টিপ্লেক্সগুলো হয়ে যাওয়ার পরে এখন কিছু কিছু মুভি দেখি। তবে ফার্স্ট টাইম আমি শাকিব খানের মুভি দেখলাম এবং একদম আমি নিজেই তুফান ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছি। আনবিলিভেবল। ওইপার বাংলা থেকে যারা দেখতেছেন আমার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রিলিজ হওয়ার সাথে সাথে আমার এই রিকোয়েস্টটা আপনারা রাখেন, তুফান মুভিটা দেখা আমার এই ভিডিওতেই কমেন্ট করেন যে আপনি আমাদেরকে রিকমেন্ড করছিলেন কিন্তু আমাদের মুভিটা ভালো লাগে না। আর যদি মনে হয় যে পয়সা উসুল উড়াধুরা, তাইলেও কমেন্ট করে জানায়েন হ্যাঁ আপনার অনুরোধটা আমরা রাখছি, আমরা মুভিটা দেখছি, সত্যি উড়াধুরা মুভি। যাই হোক, আসলে শাকিব খানের কথা কিছু বলার নাই, ভার্সেটাইল অ্যাক্টর বলেই মনে হয়েছে, মানে অসাধারণ। কী জন্য ভার্সেটাইল এই জন্য বলতেছি যে আবার তো বলবেন আমি তো এর আগে কোনো মুভি দেখিনি, কেন ভার্সেটাইল একটা কীভাবে বললাম, যেহেতু উনি এই মুভিতে ডাবল পার্ট করছেন, সেই জন্য 2 রকম চরিত্র অভিনয় করছেন, সেই জন্য ভার্সেটাইলিটিটা বোঝা যাচ্ছে এখানে। এনিওয়েজ, মানে গান তো অলরেডি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের হিট হয়ে গেছে। একদম তুফান, টর্নেডো, র্যামেল, যত ধরনের টর্নেডোর নাম বলবেন সব কিছুতে একদম লন্ডভন্ড হয়ে গেছে উড়াধুরা গান। সাথে সাথে দুষ্টু কোকিল গানের আমাদের সবার প্রিয় গায়িকা কনা আপা, উনি আনবিলিভেবল গান গাইছেন। দুষ্টু কোকিল ডাকে রে মনে বাঁশি বাজে রে। আর ওইদিকে দুষ্টু কোকিলের মিউজিক কম্পোজার সম্ভবত আকাশ সেন, ওইপার বাংলা থেকে, ওনাকেও আমার যথেষ্ট শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। অসাধারণ। আমাদের রায়হান রাফি ভাইয়ের কথা বইলা লাভ নাই, আমি ওইরকম যোগ্য না। আমাদের চঞ্চল ভাই অত্যন্ত সম্মানিত, ওইপার বাংলা থেকে অনেক সিনিয়র অ্যাক্টররা অভিনয় করছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আর যেই কারণে আমি আজকের এই ভিডিওটা বিশেষভাবে করতেছি, শরৎ মিউজিক ভেঞ্চার, আমার যদি ভুল না হয়, পৌশালিদি ইচ অ্যান্ড এভরি ডে এবং পার ডেতে 2-3টা মনে হয় ভিডিও ছাড়ছেন তুফান নিয়ে। যেভাবে উনি ওনার রিয়াকশন দিয়ে যাচ্ছেন এবং ইনফরমেশন সবার সাথে শেয়ার করে যাচ্ছেন, এই ভিডিওটা যদি পৌশালিদি দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে না, আমি বাংলাদেশের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি বাংলাদেশের মুভিকে প্রমোট করতে যেয়ে বাংলাদেশকে যেভাবে সম্মানিত করছেন। থ্যাংক ইউ সো মাচ রিয়েলি। আপনি যেভাবে করে ইন্ট্রোটা দেন, হ্যালো আমার সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা, এটা
সত্যি আমার মন ছুঁয়ে গেছে, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত জানাচ্ছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের মনে হচ্ছে তো যে দিদি তুমি এখন কি বিষয় নিয়ে কথা বলবে? থ্যাংক ইউ সো মাচ। আপনাকে থ্যাংক ইউ বললো আপনাকে ছোট করা হবে, অনেক কৃতজ্ঞতা। সত্যি আপনি বাংলাদেশকে অনেক সম্মানিত করছেন। আমি এই জন্যই এই ভিডিওটা বানাইতেছি, আমি কোনো মুভি নিয়ে রিয়াকশন বানাই না। তবে হোপফুলি 5 তারিখে ভিডিও বলতেছি, সিনেমাটা ওইপার বাংলা রিলিজ হবে। আমার অনুরোধ থাকলো আপনারা কিন্তু চেষ্টা করেন, যারা সময় পাবেন মুভিটা দেখে কিন্তু আমার এই ভিডিওটি কমেন্টে জানেন যে বাংলাদেশে এটা কোনো মুভি বানাইছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মিমি চক্রবর্তী ওইপার বাংলার মেগাস্টার অ্যাক্ট্রেস, কিচ্ছু বলার নাই, অসাধারণ। মিমি চক্রবর্তী আমার সবসময় ফেভারিট ছিল, আমি বেশ কয়েকটাই মুভি দেখছি মিমি চক্রবর্তীর, অসাধারণ অভিনয় করেন। আর সিনিয়র অভিনেতারা তো ছিলেনই। যাই হোক, ওই প্রত্যেকবার যা হয় অফিস যাওয়ার আগে রেডি হয়ে কিছুক্ষণ সময় থাকলে আপনাদের সাথে ভিডিও বানাই, লম্বা সময় ভিডিও নাই। আপনারা অনেকেই হয়তো ভুলে গেছেন, প্লিজ 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 কাইন্ডলি সাথে থাকেন। আর যে কোনো সময় হয়তো আবার আপনাদের সাথে কারোর সাথে দেখা হয়ে যেতে পারে। বলছিলাম যে 10,000 সাবস্ক্রাইবার হইলে হয়তো একটা মিট আপ হইতেও পারে। তো থ্যাংক ইউ সো মাচ, 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো একটা মিট আপ প্রোগ্রাম আপনাদের সাথে রাখবো এবং হয়তো খুব ইন্টারেস্টিং কিছু হইতেও পারে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, শুধু ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে শিল্পী পরিবারের সাথে যুক্ত থাকেন। হোপফুলি সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে, সাথেই থাকেন, দেখতে থাকেন। আর যারা তুফান সিনেমাটা দেখবেন বলে প্রিপারেশন নিচ্ছেন, তারা ফ্রেন্ড সার্কেলকে নিয়ে তুফান সিনেমাটা দেখেন। আজকের মতো আল্লাহ হাফেজ।